ঘর থেকে রান্নাঘর পর্যন্ত প্রত্যেকটা কাজ মহিলারা একা হাতে করতে বেশি পছন্দ করে। বুদ্ধি আর কৌশল জানা থাকলে মহিলাদের কেউ কোনোদিন কোনো কাজে আটকাতে পারে না। সমস্ত কাজ একার হাতে করে গুছিয়ে নিতে বেশি পছন্দ করি আমরা। তাই সমস্ত কাজ করতে গেলে জানতে হবে নানান ধরনের টিপস ফলো করে যদি সারাদিনের কাজগুলোকে একটু একটু করে গুছিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু আমাদের পরিশ্রমও কম হবে, সাথে বেঁচে যাবে বেশ খানিকটা সময়। আর তার জন্য জানতে হবে টিপস। আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো দেখলে অনেকটাই সুবিধা হবে। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করে দিই। আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি প্রত্যেক দিনই কিন্তু কোনো না কোনো গেস্ট আসে, আর অতিথি আপ্যায়নের জন্য আমরা কিন্তু তাদেরকে চা হোক বা কোনো মিষ্টি বা যেই ধরনের খাবার খেতে দিই না কেন, সেটা কিন্তু কাচের গ্লাস, প্লেট, কাপ এগুলোই ব্যবহার করি তাদের জন্য। আর যখনই এগুলো আমরা মাজি ধুই, তখন কি করি, সিঙ্কের মধ্যে যখন এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করি, তখন অনেক সময় দেখা যায় যে হাতে যে আমরা লিকুইড ডিশওয়াশারগুলো দিয়ে এগুলো পরিষ্কার করি, তার জন্য কিন্তু হাতটা স্লিপ কাটে আর এই সমস্ত কাচের কাপ প্লেটগুলো পড়ে যায়। আর পড়ে গেলে কি হয়, ভেঙে যায়। ভেঙে তো যায়, তার সাথে সাথে চারিদিক যে কাচের গুঁড়োগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে, সেটাও কিন্তু তোলা একটা মুশকিলে কাজ। তো এবার থেকে যখনই বাড়িতে গেস্ট আসবে আর আমাদের এই ধরনের কাচের কোনো বাসনপত্র পরিষ্কার করে মাজা ধোয়া করতে হবে, তখন ছোট্ট একটা কাজ যদি আমরা করে নিতে পারি, তাহলে কিন্তু কোনো দিনও আর কাচের বাসনপত্র ভাঙবে না। তো কি করতে হবে, প্রথমে এই সিঙ্কের মধ্যে পেতে নিতে হবে একটা মোটা ধরনের যে কোনো কাপড় বা টাওয়েল। যদি টাওয়েল পাতে সেটা কিন্তু সব থেকে ভালো। আমাদের ঘরে অনেক সময় হয় পুরনো কোনো জামা কাপড় মোটা ধরনের, সেগুলো কিন্তু থাকে, ব্যবহার হয় না। আর কাচের বাসনপত্র ধোয়ার আগে যদি সিঙ্কের মধ্যে এই ধরনের মোটা কোনো কাপড় আমরা পেতে তারপর আমরা এই কাপ প্লেটগুলোকে ধুয়ে নিতে পারি, তাহলে কিন্তু যতই এগুলো হাত থেকে স্লিপ কেটে পড়ে যাক না কেন, আর কোনো দিনও কিন্তু ভেঙে যাবে না। আর তার ফলে আমাদের কাজের কিন্তু অনেকটাই সুবিধা হচ্ছে। আর এরপর কি করতে হবে, টাওয়ালটাকে ভালো করে ধুয়ে যদি আমরা মেলে দিই, তাহলে প্রত্যেকবার ব্যবহারের সময় কিন্তু এই টাওয়ালটাই আমরা ব্যবহার করতে পারবো। তো আশা করছি এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে দেবে। চলে যাচ্ছি পরের টিপসে। সোনার কোনো ছোটোখাটো অর্নামেন্টস হোক বা ইমিটেশন বা সিটি গোল্ডের যে কোনো ধরনের যে এই গোল্ড পলিশ করা অর্নামেন্টসগুলো আমরা সবসময়ের জন্য ঘরে রাফ ইউজ করি, যেরকম ছোটোখাটো কোনো চেন বা কানের দুল বা এই ধরনের ছোটোখাটো আংটি, যেগুলো আমরা সবসময়ের জন্য ঘরে ব্যবহার করি, সেগুলো ব্যবহার করতে করতে দেখা যায় এরকম কিন্তু একটা কালো ছোপ হয়ে যায়। আর এগুলোকে সবসময়ের জন্য আমাদের দোকানে নিয়ে গিয়ে পালিশ করারও সময় থাকে না, বা হাতে কিন্তু সময় থাকলেও সুযোগ হয়ে ওঠে না। তো আমরা ঘরেই এই জিনিসটাকে খুব সুন্দর মতো পরিষ্কার করে ফেলতে পারবো, কোনো রকম খরচা ছাড়াই। তো এর জন্য নিয়ে নিতে হবে টমেটো। আমাদের প্রত্যেক দিনই কিন্তু বাজার করার সময় টমেটো আমরা কিনি, আর যেই টমেটোটা সবথেকে বেশি নরম হয়ে থাকবে সেই টমেটোটা এক্ষেত্রে ব্যবহার করতে হবে। টমেটোটাকে এবার কি করতে হবে, মাঝ বরাবর আমি হাফ করে কেটে নেব। আর এইবার এক টুকরো টমেটোর মধ্যে আমি চেনটাকে দিয়ে আর দিয়ে দিতে হবে যে কোনো ধরনের হোয়াইট কালার টুথপেস্ট। তবে সবার ঘরে কলগেটটা থাকে দেখে আমি এখানে কলগেটটাই ব্যবহার করেছি। এরপর কি করতে হবে, উপরের যে এক টুকরো টমেটো আমি আলাদা করে কেটে রেখেছিলাম, সেই টমেটোটাকে ঠিক এই রকমভাবে যদি আমরা চেনটাকে দিয়ে ভালো মতো স্ক্রাবিং করে নিতে পারি, তাহলে চেনের মধ্যে থাকা সমস্ত কালো যে একটা দাগ ছিল, সেটা কিন্তু সম্পূর্ণ উঠে যাবে। এই রকমভাবে ছোট ছোট কানের দুল থেকে শুরু করে হাতের আংটি বা যে কোনো ছোটোখাটো সোনা হোক বা ইমিটেশন হোক, যে কোনো জিনিসপত্র কিন্তু আমরা এইভাবে পরিষ্কার করে নিতে পারি। তো এরপর ভালো মতো পরিষ্কার করা হয়ে গেলে পরিষ্কার জলে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি কত তাড়াতাড়ি কিন্তু খুব সুন্দর মতো আবার আগের মতো চকচকে ভাব ফিরে পেলাম। আর এইভাবে পরিষ্কার করতে গেলে লাগবে না কোনো রকম পয়সা খরচ, আর ঘরে বসেই কিন্তু সুন্দর মতো পরিষ্কার আমরা করে ফেলতেই পারবো। আর টমেটোটাকে দেখে বুঝতেই পারছো কি পরিমাণ এই চেনটার মধ্যে ময়লা ছিল। আশা করছি এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে দেবে। চলে যাচ্ছি পরের টিপসে। এই ধরনের যে কোনো রকম চিরুনি কিন্তু আমরা মাথা আঁচড়ানোর জন্য ব্যবহার করি। সচরাচর আমরা এই ধরনের নর্মাল চিরুনি ব্যবহার করলেও আমরা কিন্তু এই ধরনের চিরুনিগুলো ব্যবহার করি না। কিন্তু এই চিরুনিগুলো দিয়ে ব্যবহার করলে মাথা আঁচড়ানোর সময় যে আমাদের স্ক্যাল্পে অনেক সময় ইনফেকশান হয় বা চিরুনির দাঁতগুলো ধারালো থাকার জন্য মাথার স্ক্যাল্প কেটে যায়, আর এই ধরনের চিরুনিগুলো ব্যবহার করলে কিন্তু এই ধরনের কোনো রকম সমস্যা হবে না। তো তাও কিন্তু আমরা অনেকেই আছি এই সব চিরুনি ব্যবহার করতে অভ্যস্ত নই বলে নর্মাল যে চিরুনিগুলো হয় সেগুলোতেই ব্যবহার করি। কিন্তু এই চিরুনিগুলো আমরা যখন ব্যবহার করব, তখন অনেক সময় দেখা যায় যে এই চিরুনিটা দিয়ে মাথা আঁচড়ানোর ফলে প্রচুর পরিমাণে যদি হেয়ার ফল হয়, সেক্ষেত্রে কিন্তু এই চিরুনির মধ্যে এইভাবে চুলগুলো লেগে থাকে। আর এইভাবে যদি এই চিরুনির মধ্যে চুলগুলো লেগে থাকে, তাহলে এগুলো তুলতে কিন্তু অনেকটাই অসুবিধা হয়, যেই অসুবিধাটা কিনা কোনো নর্মাল যে চিরুনি সেই চিরুনি থেকে চুল বার করতে গেলে এতটাও অসুবিধা হয় না। তো
এই রকম চিরুনিতে যদি চুল আঁচড়াই আর তারপর যদি এইভাবে চুলটা আটকে থাকে, সেক্ষেত্রে কিন্তু চুলটা পরিষ্কার করার জন্য এখানে নিয়ে নিতে হবে একটা কাঁটা চামচ। তো দেখো, কাঁটা চামচের সাহায্যে যদি এইভাবে আমরা চুলটাকে আস্তে করে তুলে নিতে পারি, তাহলে অনেক সহজে কিন্তু সমস্ত চুল আমরা এই চিরুনি থেকে বের করে নিতে পারবো। আর একদমই কিন্তু কোনো রকম চুল এই চিরুনিতে থাকবে না। আর হাতের সাহায্য ছাড়াই যদি আমরা এইভাবে চিরুনি থেকে চুল পরিষ্কার করে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের এই চিরুনিটা ব্যবহার করতে কোনো রকম অসুবিধাই হবে না। আবার অনেকে আছে এই চিরুনি থেকে ঠিকঠাক মতো চুল পরিষ্কার করতে পারে না বলেই কিন্তু চিরুনিটা ভালো মতো ব্যবহার করতে চায় না। তো এই সহজ পদ্ধতিটা অবলম্বন করে যদি আমরা চিরুনিটা পরিষ্কার করে নিতে পারি, তাহলে কিন্তু এবার থেকে এই চিরুনি আমরা ব্যবহার করব, যার জন্য আমাদের মাথায় আর কোনো রকম অসুবিধা হবে না। তো আশা করছি টিপসটা তোমাদের জন্য অনেকটাই উপকারী হবে। চলে যাচ্ছি পরের টিপসে। বর্ষাকালে এই সমস্যাটা অনেক সময় হয় যে জানলার ধার দিয়ে বা ফ্রিজ আলমারির কোনা কানাচিতে বা কখনো মেন গেটের পিছনে এইরকমভাবে, বা ধরো সিঁড়ির সামনে হোক, রান্নাঘরের কোনা কানাচিতে, সব জায়গাতেই কিন্তু বর্ষাকালে দেখা যায় যে পিঁপড়ে হয়। আর এই পিঁপড়েগুলো একটা দুটো নয়, কিন্তু পিঁপড়েগুলো কিন্তু লাইন দিয়ে যায়, যেখানে কিনা কোনো রকম স্প্রে ছাড়া এগুলোকে আমরা সম্পূর্ণ বিনাশ করতে পারি না। শুধুমাত্র এদিক ওদিকের কোনা কানাচি না, এমনকি রান্নাঘরের যে গ্যাস রয়েছে, গ্যাসের যে কোনাকানাচি বা গ্যাসের পিছনের দিক বা রান্নাঘরের যে কোনাকানাচির দিকগুলো, রান্নাঘরের জানলা, এই সব দিকেও কিন্তু ছোটোখাটো আরশোলা বা ছোটোখাটো পোকামাকড়ও দেখা যায়। তো এর জন্য আমরা বাজার থেকে পয়সা খরচা করে আর কোনো রকম হিট বা স্প্রে কিনে আনবো না, ঘরেই একটা সুন্দর সলিউশন তৈরি করে নিতে পারবো। এর জন্য নিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা পাউডার। এখানে তোমরা এক্সপায়ারেড পাউডার ব্যবহার করতে পারো, আর যে কোনো ধরনের পাউডার ব্যবহার করতে পারো। আর নিয়ে নিয়েছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ। আমরা রান্নায় প্রত্যেক দিনের যে হলুদ ব্যবহার করি, সেই হলুদই এখানে নিয়েছি। হলুদ আর পাউডার একসাথে ভালো মতো মিশিয়ে নিয়ে আমাদের যেই যেই জায়গা থেকে পিঁপড়ের উপদ্রব বাড়ে বা ঘরের কোনাকানাচির সমস্ত জায়গায় যদি এইভাবে আমরা হলুদ আর পাউডারের মিশ্রণটা দিয়ে দিতে পারি, তাহলে কিন্তু এবার থেকে পিঁপড়ে বা পোকামাকড়, আরশোলা, এই ধরনের ছোটোখাটো জিনিস আসা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে, যার জন্য আমাদের কোনো রকম পয়সা যেরকম খরচা করতে হবে না। আর ঘরে বসেই কিন্তু এই সলিউশনটা আমরা বানিয়ে ব্যবহার করতে পারবো। প্রত্যেক দিন যদি এইভাবে দিই, আর প্রত্যেক দিন যদি ঘর মোছার সময় এই সলিউশনটাকে ভালো মতো পরিষ্কার করে মুছে নিয়ে ফের আবার যদি দিয়ে দিই, তাহলে কিন্তু অনেক সুন্দর মতো আমরা ঘরবাড়ি পরিষ্কার রাখতে পারবো। আর পোকামাকড় বা কোনো রকম পিঁপড়ের উপদ্রব কিন্তু ঘরে আর হবে না। তো আশা করছি এই টিপসটাও তোমাদের অনেকটাই কাজে দেবে। বর্ষাকালে অবশ্যই কিন্তু এই টিপসটা তোমরা বাড়িতে করে দেখবে, উপকার পাবে। টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। চলে যাচ্ছি পরের টিপসে। ধরনের লোহার কাঁচি কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই থাকে, কিন্তু এই কাঁচিগুলো একটা অসুবিধা হয়, ধার কমে গেলে দোকানে নিয়ে গিয়ে ধার দিতে হয়, কিন্তু সব সময়ের জন্য আমাদের দোকানে নিয়ে যাওয়াও সম্ভব হয় না। তাই ঘরেই কিভাবে অল্প সময়ের মধ্যে আবার আগের মতো নতুনের মতো ধার দেওয়া যায়, আজকে সেই ভিডিওই তোমাদের সাথে দেখাবো। এর জন্য বেশ কিছুটা সময় যেটাকে এভাবে একটু আগুনে গরম করে নিতে হবে। তারপর গরম অবস্থাতেই দিয়ে দিতে হবে একটুখানি কলগেট, যে কোনো ধরনের পেস্ট এখানে আমরা ব্যবহার করতে পারি। সামান্য পরিমাণে একটু টুথপেস্ট দিয়ে নিয়ে নেব সামান্য পরিমাণে একটু লবণ। আমরা প্রত্যেকদিন রান্নায় যেমন ব্যবহার করি সেই লবণই এখানে নিয়েছি। তারপর একটা স্টিল উলের সাহায্যে কাঁচিটা গরম থাকা অবস্থাতেই বেশ কিছুটা সময় হালকা হাতে একটু ঘষে নিতে হবে। তবে অবশ্যই সাবধানে ঘষতে হবে। বেশ কিছুটা সময় এইভাবে ঘষে নিলে ওপরে যে জং বা মরচে পড়া ছিল সেটা কিন্তু সম্পূর্ণ উঠে যাবে, আর কাঁচিটা কিন্তু আবার আগের মতো ধার ফিরে পাবে। দেখতে পাচ্ছ পরিষ্কার জলে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি, কাঁচিটা কিন্তু আবার আগের মতো পরিষ্কার হয়ে গেছে। তো এভাবেই যদি বুদ্ধি কাটিয়ে ঘরেই সমস্ত কাজকে আমরা করে নিতে পারি, তাহলে আমাদেরই অনেকটাই সুবিধা হচ্ছে। আশা করছি এই টিপসটাও কাজে দেবে। চলে গেলাম পরের টিপসে। বন্ধুরা, শীতকাল মানেই কিন্তু নানান রকম সবজি আর ফলের বাহার। তো সেই রকমই অরেঞ্জ বা কমলা লেবু কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি খেয়ে থাকি। আর বাড়িতে যদি বাচ্চা থাকে, তাহলে কিন্তু তাদের প্রত্যেক দিন ডায়েটের মধ্যে যে কোনো ধরনের ফল থাকে। তো শীতকাল মানেই কিন্তু আমরা তাদের ফল খাওয়াতে গেলে বিশেষ করে কমলা লেবুটাই দিয়ে থাকি। কিন্তু যদি কোয়া ছাড়ানো যায়, সেক্ষেত্রে কমলা লেবুগুলো যদি আমরা কোয়া ছাড়িয়ে দিই, তাহলে কিন্তু সুবিধা হয়। আর এই ধরনের যে কমলা লেবুগুলো হয়, এগুলো কিন্তু রস করেই দিতে হয়, কোয়াগুলো আলাদা করে ছাড়ানো যায় না। তো যে যেভাবেই খায় না কেন, এরকমভাবে যদি আমরা কমলা লেবুগুলোকে ছাড়িয়ে নিই, তারপর যদি বাচ্চাদেরকে রস করে দিই, তারপর যে এই একটা খোলার মতো অংশ রয়ে গেল কমলা লেবুর খোসাটার, তো সেটাকে কিন্তু আমরা ফেলে দিই। আজকে থেকে এই কমলা লেবুর খোসাটাকে ফেলবো না। এই কমলা লেবুর খোসা দিয়ে বেঁচে যাবে আমাদের সংসার থেকে বেশ অনেকগুলো টাকা। কিভাবে? তোমরা হয়তো ভাবছো যে এটা আবার কিভাবে সম্ভব? ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবে। তো এখানে আমি কমলা লেবুর রসটা বের করে নেওয়ার পরেও কমলা লেবুর খোসার মধ্যে বেশ খানিকটা কোয়া কিন্তু এভাবে রেখে দিয়েছি। আর নিয়ে নেবো ১-২টো লবঙ্গ। তো এখানে আমি একটাই লবঙ্গ ব্যবহার করছি। আর নিয়ে নেবো একটুখানি পরিমাণ
চা পাতা। প্রত্যেকদিন চা করার জন্য যে চা পাতা আমরা ব্যবহার করি ১ চামচ পরিমাণ চা পাতা এই কমলালেবুর খোসার মধ্যে ভালো মতো ছিটিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম। তারপর এটাকে কোথায় কিভাবে ব্যবহার করব? আমাদের টয়লেটে কিন্তু জীবাণু, ব্যাকটেরিয়া, ভাইরাস এগুলো থেকেই থাকে। তার জন্য কিন্তু আমাদের টয়লেটটা খুব ভালো মতো পরিষ্কার করা হয়। শুধুমাত্র যে কোমরটাই পরিষ্কার করা হয় তা কিন্তু নয়। চারিদিকের দেয়াল থেকে মেঝে থেকে সমস্তটাই কিন্তু ভালো মতো পরিষ্কার করা হয়। তারপরেও কিন্তু টয়লেটের মধ্যে খুব বাজে একটা গন্ধ থাকে। তার জন্য আমরা কিন্তু টয়লেট ক্লিনার বা টয়লেটের যে ছোট, ছোট স্যাশের মধ্যে পাতাগুলো হয় ফ্রেশনারের সেগুলো কিন্তু ব্যবহার করে থাকি। কিন্তু সেগুলো অনেকটা দাম সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়ায়। সবার পক্ষে কিন্তু কেনা সম্ভব হয় না। তাই লেবুর মধ্যে যদি এই সলিউশনটা করে আমরা টয়লেটের যেকোনো একটা উঁচু জায়গায় রেখে দিতে পারি বা জানলার কাছে রেখে দিতে পারি, তাহলে টয়লেটের মধ্যে থাকা নানান রকম দুর্গন্ধ কিন্তু সুন্দর মতো ফ্রেশ হয়ে যাবে। কোনো রকম দুর্গন্ধ যেরকম বেরোবে না, টয়লেটটা কিন্তু ডিসইনফেক্টেড হবে। জীবাণুর যেরকম একটা ভয় থাকে সেটা কিন্তু সম্পূর্ণ চলে যাবে। আর টয়লেট থেকে খুব সুন্দর একটা রিয়েল বা ন্যাচারাল একটা ফ্রেশ গন্ধ বেরোবে। যার জন্য কারোরই কোনো রকম অসুবিধা হবে না। তাই এবার থেকে কমলালেবু খাওয়ার পর খোসাগুলো ফেলে না দিয়ে এইভাবে ব্যবহার করতে পারো। টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। চলে গেলাম পরের টিপস। বন্ধুরা, আমরা রান্নায় কিন্তু নানান রকম মশলাপাতি ব্যবহার করে থাকি। যদি কিনা পেঁয়াজ, আদা, রসুন হয় সেক্ষেত্রে সেই মশলাগুলো কখনো, কখনো যদি মিক্সি বা শিলনোড়ার ব্যবহার না করি সেক্ষেত্রে কিন্তু গ্রেট করে আমরা মশলাগুলো রান্নায় ব্যবহার করতে পারি। কিন্তু যখন অল্প কোনো পরিমাণ এরকম গোটা কোনো মশলা হয় যেরকম জিরে, লঙ্কা, ধনে, কালো জিরে, তো সেই সমস্ত গোটা মশলাগুলো কিন্তু আমরা মিক্সি বা শিল ছাড়া বাটতে পারি না। তার কারণ হলো অল্প পরিমাণ মশলা কিন্তু মিক্সিতেও বাটা যায় না। আর অল্প পরিমাণ মশলার জন্য আমাদের শিল বাটতেও ইচ্ছে করে না। তো এই মশলাগুলো কিভাবে আমরা বেটে ব্যবহার করব তারই একটা ছোট্ট টিপস শেয়ার করব। এইভাবে মশলা বাটলে কিন্তু কোনো রকম মিক্সি, শিলপাটা, গ্রেটার, পিলার কোনো কিছুরই দরকার পড়বে না। অনেক সময় খুব সামান্য পরিমাণ রান্নায় দেওয়ার জন্য কিন্তু এই ধরনের ভাজা মশলাগুলো আমরা ব্যবহার করে দেখি। যেরকম আচার, চাটনি বা কোনো ডালে বা কোনো সবজিতে এরকম ভাজা মশলা দিতে গেলে কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। তো মশলাটা গুঁড়ো করার জন্য এখানে নিয়ে নিয়েছি বেলন চাকি। বেলন চাকিটা ভালো মতো পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়ে এখানে যেটুকু পরিমাণ মশলা প্রয়োজন সেই মশলাটুকু হালকা করে শুকনো খোলায় ভেজে নিতে হবে। এখানে আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ভেজে তোমাদেরকে দেখাচ্ছি। ভালো মতো হালকা গরম থাকতে, থাকতে এটাকে বেটে নিতে হবে। তার জন্য চাকির মধ্যে মশলাটাকে দিয়ে দিয়েছি আর হাত দিয়ে দেখতে পাচ্ছ লঙ্কাটাকে হালকা করে ভেঙে নিচ্ছি। এতটাই মুচমুচে হয়ে গেছে যে মশলাগুলো যে একটুতেই কিন্তু ভেঙে যাচ্ছে। তারপর এইভাবে বেলন চাকির সাহায্যে যদি হালকা হাতে এইভাবে আমরা বেটে নিই তাহলে সুন্দর মতো মশলা কিন্তু বাটা হয়ে যাবে। যার জন্য কোনো রকম শিলনোড়া, হামানদিস্তা, গ্রেটার, পিলার, চপার কোনো কিছুর দরকার পড়বে না। তো দেখতে পাচ্ছ সুন্দর মতো কিন্তু মশলাটা গুঁড়ো হয়ে গেল। এইভাবেও কিন্তু আমরা সারাদিনের কাজগুলোকে একটু, একটু করে গুছিয়ে নিতে পারি। আশা করছি আজকের সমস্ত টিপস তোমাদের কাজে দেবে। টিপসগুলো যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা কি কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।